মিউজিক তো হারাম। আপনার নাটকে দেখি ছোট ছোট মিউজিক থাকে, তার মধ্যে আপনার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার বলিস, আমি কল দিয়েছি, দিলি দেখি ধুম ধামাক্কা বাজ দিছে, পালদেশি জানেনি মুঝে সড়কে আমি বলছি তাই এইটা কিনা ভালো করবে, আমারটা নয় আমি বন্ধ করবো, তোমারটা তো আর আমি বন্ধ করতে পারবো না। কথা কি বোঝা গেছে? আমারটা নয় আমি বন্ধ করবো না, তোমার যে পালদেশি করি একেবারে তোমার ওপর করি ভালাচ্ছে, ওটা কিনা বন্ধ করবে শয়তান। কথা কি বোঝা গেছে? তার মানে নিজের গার গন্ধে বাঁচা যায় না, নাম রেখে সাতর আলী। গার গন্ধের জন্য কেউ বসতে পারে না, ওর নাম কি? আতর আলী। সেদিন একজন বলছে যে ভাই আর কইেন না, আমার কাছে একজন ফতোয়া জিজ্ঞেস কাছে, হুজুর আমি ওই পায়খানা ফিরে না শুয়েছি, রস খেয়ে ফেলেছি, তা কি কোনো গুনাহ হবে? আচ্ছা কদিন এটা কোনো কথা? হুজুর বলছে যে খেয়ে যখন ফেলেছিস অসুবিধে নেই। বলছে না মানে আসলে নাপাক অবস্থায় খেয়ে ফেলিস তো, আমি মানে পানি ছিলাম, তা আমি আবার দেখলাম কাজটা যখন সারিছি তো একবার রসটাও খেয়ে যায়, তো এর জন্য কি গুনাহ হবে? বলবেন হাত ফতোয়া কোয়ালিটির ফতোয়া। এই সেদিন গেলাম কিসের জন্য রাজশাহী, মনে হয় আমার কাছে সিট করতেছে, হুজুর স্ত্রীদের মাথার চুলের সিঁথি কাটতে হবে কোন পাশটা? আচ্ছা কদিন আমি ওকে বুরকা পরাতে পারছি না, ও শীতে নিয়ে পড়ে আছে। বাজারে ঘুমাতে পারলাম না, আমি একটু কসমেটিকের দোকানে যেয়ে চান্স পাইনি, আমি ফেয়ার এন্ড লাভলি কিনবো। হুজুর বলতেছে হুজুর ফেয়ার এন্ড লাভলি কোনটা দেবো? দেন যেটা ভালো হয় সেটা দেন। হঠাৎ করে মহিলা কাস্টমার যে চলে গিয়েছে, বলছে হুজুর একটু সরেন, তাহলে সরেন তো ফেয়ার এন্ড লাভলিটা দেন, আমি নিয়ে চলে যাই। তা বলছে যে আপনি মাপবেন করে সারা মুখে দাড়ি? তাই বলছে না আমার মুখে না দাঁড়িয়ে, আমার বড় মুখে দাঁড়িয়ে উঠেছে, আমি না হয় না মাপ পানে বউ মেঘ পানে আমি খেয়ে দেখ পানে, মেঘেও তো বেশি পরিষ্কার হতে পারেনি। বেশি পরিষ্কার কি হওয়া যায়? ওইসব মেঘে যদি পরিষ্কার হতো তো আফ্রিকার ওরা সাদা হয়ে যেত। তবে ইন্ডিয়ান কিছু ক্রিম এসেছে, হঠাৎ আমি দেখি আমাদের গ্রামে অনেক আগে দেখে থুইছি, আর মেলা দিন দেখা হয়নি, হঠাৎ এই শিববা সামনে দাঁড়ায়, কিনা তুমি? কাল আমার চিনতে পারছেন না, আমি ও খিরমাই আপনার ভাতিজি। ও তো তুমি না কালো ছিলে, ও ফসাই দিল। আচ্ছা কি যে বলেন, মানে নাইট ক্রিম মেখেছে, কি ক্রিম? নাইট ক্রিম। এখন আমি বলছি তো আমারটা দেন, বাচ্চা হুজুর একটু সরিয়ে দাঁড়ান, মহিলা আসছে গায়ে লাগলে তো আপনার গুনাহ হবে, গুনাহ হবে, ও আমার শিখেছে বুঝলেননি? আমি পর্দা করাতে পারছি না বাবুনিরা, সব বাজারে দোকানে হাটে মাঠে ঘাটে বন্দরে বিমানে ট্রলারে সব জায়গায় আমাদের তো কোনো চান্স নেই, কোনো দাম নেই। আর যে কিবরিয়া একটা ভিডিও বানায়, আপনারা দেখেন না, বিভিন্ন হারানো মানুষকে পৌঁছে দেয়, বিভিন্ন হারানো মানুষ, তার মাধ্যমে অসংখ্য পর্ব হয়েছে, পথের দিশা পেয়েছে, সংসার ফিরে পেয়েছে, স্বামী পেয়েছে, সন্তান পেয়েছে, মা পেয়েছে, ভাই পেয়েছে। আর তার সংসারে কালকে থেকে আজ পর্যন্ত দেখছি যে খুব আগুন জ্বলতেছে, স্ত্রী মনের মতো হয়নি, ডিস্টার্ব করে, ঝামেলা, অনেক জায়গায় ঝামেলা আছে না নাই? অনেক ঝামেলা প্রমাণ স্ত্রী থাকে না? থাকে না। আল্লাহ বললো যে একজনের স্ত্রী নদীতে পড়ে, আপনাকে রেখে কি নদী জানো? কপোতাক্ষ। কপোতাক্ষে পড়ে সুরত যাচ্ছে দক্ষিণ দিকে, কোন দিকে? দক্ষিণী। ওর কাছে খবর এসে তোমার বউ তো নদীতে পড়ে ভাসিয়ে গেছে, শিখে যাও। ও যেই হাওয়া করতে করতে যাই দৌড় দিয়ে নদীতে সুরত যাচ্ছে দক্ষিণী, দৌড়তেছে উত্তর মুখ। মানুষের কাছে পাগল নাকি তুমি? তোমার তো পাপ নাই, চেষ্টা বাজে কে বাসে সুরত যাচ্ছে এইদিক, তোর বউ পড়ি ভেসে গেছে, বলেছি তুই উত্তর মুখে দৌড়স কে? বলছে তোমরা আমার বউ সম্বন্ধে জানো না, এই জন্য এই কথা বলতে চাও। আমার বউ এত বাহাত্তারা আর বাহাত্তারা, ওর যদি বলেছি ফোন চালাতে হবে না, ও বাটন দিয়ে স্ক্রিন টাচ ধরিয়েছে। যদি বলেছি সিরিয়াল দেখা যাবে না, ও ওই দিন সিরিয়াল জুড়িয়েছে। যদি বলেছি বেগুন রান রেঞ্জেছে গোস্ত, যদি বলেছি গোস্ত রান রেঞ্জেছে মূলো। যদি বলি সাদা, ও বলে কালো, যদি বলি কালো, ও বলে সাদা। যাই বলেছি তার উল্টো করিস, যা বলেছি তার উল্টো করেছি। আজকে ও নদীতে পড়িয়ে সোজা যাবে, আমি অন্তত বিশ্বাস করি, বুঝলেননি? কিন্তু ওখানে কি কাজ হবে? ওই জায়গায় কাজ হবে না। ওগো মা বোনেরা, পর্দার মধ্যে আছে না নাই? আছে না?